ভারত পাকিস্তানের সীমান্তে টানা 4 দিনের সংঘর্ষের মধ্যেই হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই ঘোষণার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও কিছু গোপন গোয়েন্দা তথ্যের বিষয়। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপরই দুই দেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল 5টা থেকে স্থল, নৌ ও বিমান বাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের আক্রমণ বন্ধ রেখেছে। একই সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এই নাটকীয় যুদ্ধবিরতির পেছনে ছিল কিছু উদ্বেগজনক গোয়েন্দা তথ্য, যা পরিস্থিতিকে ঘুরিয়ে দেয়। সিএনএনের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ট্রাম্প প্রশাসনের হাতে এমন কিছু গোয়েন্দা তথ্য আসে যা ইঙ্গিত দিচ্ছিল যে ভারত পাকিস্তানের এই সংঘাত খুব দ্রুত বড় আকার নিতে পারে। তৎক্ষণাৎ এই তথ্য হোয়াইট হাউসে পৌঁছে দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরপরই তিনি ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং হুঁশিয়ারি দেন যে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে সপ্তাহান্তেই ভয়াবহ সংঘাত হতে পারে। এরপর থেকে শুরু হয় কূটনৈতিক তৎপরতা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স রাতভর ভারতের ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যান। মোদি ও শেহবাজ শরীফ উভয়ের সঙ্গেই যোগাযোগ স্থাপন করা হয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আরও দাবি করেন, এই মধ্যস্থতায় যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্লেষকরা বলছেন, হঠাৎ করে দুই দেশের সম্মতিতে সংঘর্ষ বন্ধ হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সিএনএনের এই প্রতিবেদনে যুদ্ধবিরতির সিদ্ধান্তের পেছনের চাপ ও ঝুঁকির মাত্রা স্পষ্ট করে দেয়। তবে এখনও সেই গোয়েন্দা তথ্যের সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, যা সংঘাত নিয়ন্ত্রণের জন্য যুক্তরাষ্ট্রকে সক্রিয় করে তোলে।